দিনটা ছিল ৫ই মার্চ। আমরা গিয়েছিলাম ভাইঝির রিসেপশনে। বিয়ের ব্লগগুলো তো তোমরা দেখেছিলে। আর রিসেপশনের ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করা হয়নি। তাই যখন ওদের বাড়িতে পৌঁছানোর পর আমাদেরকে ঘরে কিছুক্ষণ বসতে বলে, তখনই আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। তো ভাবলাম যে না, ছোট্ট করে তোমাদেরকে এই রিসেপশনের ব্লগটাও শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে এলাম আমি ভাইঝির রিসেপশনের ব্লগ নিয়ে। আজকে কিন্তু রিসেপশনের লুকে ভাইঝিকে বেশ ভালো লাগছে দেখতে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ভাইঝিকে যেখানে বসানো হয়েছিল। ওখানে বসে থাকতে থাকতে ভাইঝি যেই খবর পেয়েছে যে আমরা সবাই চলে এসেছি, আর কেউ ভাইঝির সাথে দেখা করতে যায়নি, তাই আর ওখানে বসে থাকতে না পেরে নিজে চলে গেছিল আমাদের সবার সাথে দেখা করতে। আমি কিন্তু ব্লগটা বাড়ি থেকেই স্টার্ট করতে চেয়েছিলাম। তার সাথে আমি একটা গেট উইথ রেডি শর্ট ভিডিও নিতে চেয়েছিলাম, কিন্তু সেটাও হয়নি। তার কারণ হচ্ছে আমি সেরকম সময়ই পাইনি। আর এদিকে ফটোশ্যুট চলছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তারপরে আমরাও এখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমরাও এক এক করে সবাই চলে যাচ্ছি ভাইজির ওখানে ফটো তুলতে। তারপরে এখানে আমরা ফটো টটো তুলে নিলাম, আর এখানে ভাইজির এটা কে ছিল জানি না, ওর সাথে একটু গল্প করছিলাম। দেন এই দিকে দেখো, হাজবেন্ড যখন ক্যামেরাম্যান হয়, এই যে এটা হচ্ছে আমার বান্ধবীর বর। আর এই সাইডে দেখতে পাচ্ছ যাকে ফটো তুলছে, এটা হচ্ছে আমার বান্ধবী বচপনকার দোস্ত। যাই হোক, জিজাজি আমাদের ফটোগ্রাফার, তাই ও ছবি তুলছে এখানে। দেন আমরাও কিছু ছবি তুলে নিলাম ওখানে। দেন এইদিকে দেখো, ফুচকা স্টল, কফি স্টল, পকোড়া স্টল, আর ওইদিকে হয়েছে জিলেবি স্টল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম যে পকোড়া কখন হবে, কারণ পকোড়া প্রায় শেষের দিকে। তাই পকোড়া যতক্ষণ না হাতে পাচ্ছি আমি এখান থেকে নড়ছি না। দেন এই দিকে কিন্তু আবার কি হয়েছে বলো তো, আজকেই ছিল ভাইজির বরের বার্থডে, মানে আমাদের জামাইয়ের বার্থডে ছিল আজকে। তাই এদিকে জামাইয়ের ভাই আর বন্ধুরা সবাই মিলে বার্থডে সেলিব্রেশন করছে, দেখতেই পারছো। আমি এই ভিডিওটা নিজে করিনি, আমি নিয়েছিলাম একজনের থেকে, কারণ আমি অনেকটাই দূরে ছিলাম দাঁড়িয়ে, আর ওখান থেকে ভিডিও করেছিলাম কিন্তু সেলিব্রেশন হয়ে যাওয়ার পরে। আর ওইদিকে কিন্তু পকোড়া শেষের দিকে, তাই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি পকোড়া না নিয়ে এখান থেকে নড়বো না। তো সেজন্যই আর এগিয়ে যাইনি। তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলিব্রেশন দেখছিলাম আর পকোড়া খাচ্ছিলাম। আর ওই সময়টা যেহেতু আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, সর্দি কাশি গলা ব্যথা একদম, কি বলবো, তোমরা আগের ব্লগের ভয়েসগুলো শুনেই বুঝতে পেরেছো। সেই কারণেই কিন্তু আমি ফুচকা খেতে চেয়েও খেতে পারিনি, মানে মিস করে ফেলেছি। যাই হোক, কিছু করার নেই। দেন পকোড়া খেয়ে আর বার্থডে সেলিব্রেশনের কেক কি সোজা চলে এলাম খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের বাড়িও তো ফিরতে হবে, তাই না? আর এদিকে কিন্তু রাত 12টাও পার হয়ে গেছে। যদিও এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না, আধা ঘন্টার মতো রাস্তা। ভাইজির বিয়ে কিন্তু খুব একটা বেশি দূরে হয়নি। ওহো, তোমাদেরকে তো বলাও হয়নি যে আমরা কোথায় এসেছিলাম রিসেপশনে। তো আমরা এসেছিলাম ধূপগুড়ির কাছাকাছি, একদম ধূপগুড়িও যেতে লাগে না, ঠাকুরপাট গ্ল্যান্ডি ব্রিজ পার হয়ে কিছুক্ষণ আসতে লাগে। আমি যেহেতু আশেপাশে কোনো জায়গার নাম জানি না, তাই বলতে পারছি না। তবে আমি তো প্রথমবার এলাম এই দিকটাতে, বাকিদের কথা বলতে পারছি না ওরা কেউ এসছে কিনা। আর এদিকে খেতে বসে যা হাসাহাসি হচ্ছে, আমি যদি তোমাদের অরিজিনাল ভয়েসগুলো দিতে পারতাম। আফসোস যে দিতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিকের অনেক আওয়াজ আসছে। এইদিকে যে ভিডিও করে দিচ্ছে সে কিন্তু আমার ভাইস্তা হয়। যাই হোক, ও এমনভাবে ভিডিও করছে যেন ক্যামেরা আমার মুখে ঢুকাই দেবে। একবার আমার মুখে ঢুকাই দিচ্ছে, একবার আমার বান্ধবীর মুখে ঢুকাই দিচ্ছে। খাওয়া দাওয়া করে বের হয়ে দেখতে পাচ্ছি যে সবার সাথে সাথে ভাইজির শাশুড়িও কিন্তু নাচ করছে। তবে এদের এখানে একটু ডিজের আওয়াজটা কমিয়ে দেওয়া আছে, কারণ এদের এখানে একটু প্রবলেম আছে, বুঝতেই পারছো। এইচএসের এক্সাম চলছে, সে কারণেই। আমাদের ওখানে কিন্তু এরকম কোনো সমস্যা ছিল না, কারণ আশেপাশে কোনো এইচএসের স্টুডেন্ট ছিল না আমাদের ওখানে। দেন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এখন আমরা রওনা দিয়ে দেবো বাড়ির জন্য। তাই ভাইজিকে এদিকে টাটা করে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন।